আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি এই কোরআন জমিন, পাহাড়, পর্বত, আসমান এই কোরআন যদি বহন করত, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, পাহাড়ের অস্তিত্ব বাকি থাকতো না, জমিনের অস্তিত্ব বাকি থাকতো না, আসমানের অস্তিত্ব বাকি থাকতো না, সব বিলীন হয়ে যাইত। এর নবীর উম্মতের দল, যেই কোরআন আসমান, জমিন, পাহাড়, পর্বত আল্লাহর কোনো মাখলুক বহন করার জন্য সাহস পায় নাই, আল্লাহকে বলছে, হে মালিক, এই কোরআনের প্রসার আমি আসমান করতে পারবো না, এই কোরআনের সুন্দর তিলাওয়াত আমি আসমান করতে পারবো না, এই কোরআনের দাওয়াত আমি জমিন, পাহাড়, পর্বত, আসমান দিতে পারবো না। হে আল্লাহ, আমি বিলীন হয়ে যাব, আমার অস্তিত্ব এই জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। وقال رسول الله صلى الله عليه وسلم، إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही,
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मुअमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो मुअमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो वो ज़ीर कदम आज भी आलम का खजीना वो ज़ीर कदम आज भी आलम का खजीना तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तौबा पे मिला नाम मुहम्मद लिखा हुआ तौबा पे मिला नाम मुहम्मद है मीम में महबूब ये मुतलक का इशारा है मीम में महबूब ये मुतलक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद इन्ना अरदना अल-अमानता अला अस्समावाति वल अर्दि वल जिबाली फअबैना अन यहमिलनहा وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ তাআলা বলেন এই আমানত অর্থাৎ এই আমার কোরআনকে আমি জমিনকে পেশ করেছিলাম পর্বতকে পেশ করেছিলাম পাহাড়কে পেশ করেছিলাম আসমানকে পেশ করেছিলাম নদ নদী সাগরকে পেশ করেছিলাম হে আসমান আমার কোরআন কি নিবি হে জমিন আমার কোরআন কি নিবি হে পাহাড় আমার কোরআন কি ধারণ করতে পারবি হে সাগর আমার কোরআন কি বহন করতে পারবি আল্লাহর কোনো মখলুক আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী কেউ আল্লাহর কোরআনকে বহন করার জন্য রাজি হয় নাই যেই কোরআনুল কারীম আসমান বহন করার জন্য প্রস্তুত হয় নাই জমিন বহন করার জন্য রাজি হয় নাই এ মৌলভী এলাকার পর্দার আড়ালের মা বোনেরা
এরে নবীর উম্মত, আল্লাহর কোন মাখলুক আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সাগর এই আল্লাহর কালামকে বহন করার জন্য কেউ রাজি হয় নাই। বহন করেছেন মানুষরাই বহন করেছে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি এই কোরআন জমিন পাহাড় পর্বত আসমান এই কোরআন যদি বহন করত, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, পাহাড়ের অস্তিত্ব বাকি থাকতো না, জমিনের অস্তিত্ব বাকি থাকতো না, আসমানের অস্তিত্ব বাকি থাকতো না, সব বিলীন হয়ে যাইত। এর নবীর উম্মতের দল, যেই কোরআন আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর কোনো মাখলুক বহন করার জন্য সাহস পায় নাই, আল্লাহকে বলছে, হে মালিক, এই কোরআনের প্রসার আমি আসমান করতে পারবো না, এই কোরআনের সুন্দর তিলাওয়াত আমি আসমান করতে পারবো না, এই কোরআনের দাওয়াত আমি জমিন পাহাড় পর্বত আসমান দিতে পারবো না। হে আল্লাহ, আমি বিলীন হয়ে যাব, আমার অস্তিত্ব এই জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এর নবীর উম্মত, যেইটা আসমান বহন করার জন্য রাজি হয় নাই, জমিন পাহাড় পর্বত সাগর বহন করার জন্য রাজি হয় নাই, সেইটা মানুষরাই বহন করেছে। ওয়াহামালাহাল ইনসান। এর নবীর উম্মত, আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনের হক যারা আদায় করতে পারবে না তারা হচ্ছে জালেম। এই কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত, এই কোরআনের উপরে যারা আমল করতে পারবে না, এই কোরআনের তাসহিহে, এই কোরআনের তিলাওয়াত, তিলাওয়াতুল কুরআন, তাসহিহে কুরআন যেই বান্দা বান্দি পারবে না, আল্লাহ তাদের ইঙ্গিত করে বলেছেন, তাদের গালি দিয়ে বলেছেন, এই জমিনের মধ্যে সেই বান্দার মতো মূর্খ দ্বিতীয় কেউ নাই। আমরা বুঝি এই জমিনের মধ্যে যার একটা বড় ডিগ্রি আছে, কিসের ডিগ্রি? উকিলাতির ডিগ্রি থাকলে, ডাক্তারের ডিগ্রি থাকলে, ডক্টরের ডিগ্রি থাকলে, ইঞ্জিনিয়ারের ডিগ্রি থাকলে আমরা বুঝি বড় শিক্ষিত। আল্লাহ বলেন, না না না, ও মৌলভী পাড়া এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, যারা ছেলেদের ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যারা ছেলেদের ডাক্তার বানিয়েছেন, ডক্টর বানিয়েছেন, আপনার ছেলেকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, বড় চাকরি হাতের মধ্যে দেওয়ার জন্য, 1 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য, 50,000 টাকা বেতন পাওয়ার জন্য যত ডিগ্রি আছে সব আপনার ছেলের হাতের মধ্যে দিয়েছেন। কিন্তু আল্লাহর কালামের সহি শুদ্ধ তিলাওয়াত যদি না দেন, আল্লাহ তাআলা বলেন, ওই ছেলেটা আপনার নজদিক যত বড় শিক্ষিত হোক না কেন, আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে সেই বড় মূর্খ। এই জমিনের মধ্যে তার মতো মূর্খ দ্বিতীয় কেউ নাই। শর্ত কি?
যদি কোরআনের তেলাওয়াতটা যদি সহি শুদ্ধ সে যদি না জানে। এখন দেখেন, আমার ছেলেটা 5-এর মধ্যে পড়ে, আমার ছেলেটা 8-এ পড়ে, 9-এ পড়ে, 10 IBA পড়তেছে, মাস্টার্স পাস, শিক্ষিত সন্তান, চাকরি করতেছে, সরকারি চাকরি করতেছে, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর হয়ে গেছে, এসপিডিসি, আমার দেশের বড় কর্ণধার। এরে নবীর উম্মত, দেখবেন কোরআন তেলাওয়াতের বেলায় একবারে 0, সব দিকে 100ই 100। ব্যবসার লাইনে যান 100ই 100, চাকরির দিকে যান 100ই 100, অন্যকে ঠকানোর সময় অন্যকে ঠকানোর দিকে সেই 100ই 100, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতের বেলায় সে একবারে 0। আপনার ছেলেটা বড় শিক্ষিত, মাস্টার্স পাস, বাংলাদেশের যত ডিগ্রি আছে সব ডিগ্রি তার হাতের মধ্যে দিয়েছেন। কেন? বলে সমাজের মধ্যে ছেলেটাকে প্রতিষ্ঠিত করার জন্য, ছেলেটাকে মানুষরা টাকাওয়ালা বলার জন্য, গাড়িওয়ালা বলার জন্য, বাড়িওয়ালা বলার জন্য, ছেলেটাকে মানুষ সম্মান করার জন্য। হে মুমিন, তার হাতের মধ্যে এই দুনিয়ার মধ্যে চলার জন্য সে ডিগ্রি নেওয়ার পর চাকরিটা যদি পায়, তার হায়াত কতদিন পাবে তার কোনো গ্যারান্টি নাই। সে বড় চাকরি করতেছে, হতেই পারে চাকরিতে যাওয়ার সময় ছুটিতে ঘরের মধ্যে আসছে, আবার তার অফিসে চলে যাচ্ছে, এমন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরণও হতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মরণ থেকে পালার কারো সুযোগ আছে? কার মরণ কখন কোথায় হবে জানে কেউ? বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেটায় লাগে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি ওপার উঠতে চাই। নদীর পার ভেঙে ওপার ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। বৈষ্ণ হাফেজ বাতু গুয়ম কে গুলতাজা নমি মানত। আগর মানত সবে মানত, সবে দিগার নমি মানত। দীপ্ত কণ্ঠে হাফিজি কহে, ভুলতা যা কি রয়ে তোর জীবন, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। এরে নবীর উম্মতের দল, কার মরণ কোথায় হবে? চাকরিটা নেওয়ার পর হতে পারে 5 দিনের বেলায় মরণ। আপনার আব্বু জান আপনাকে বিড়া বাড়ি সব বিক্রি করে আপনার হাতের মধ্যে ডিগ্রি দিয়েছে, কিন্তু আপনার মা বাবারা চিন্তা করে নাই যে এই জিন্দেগির শুরু আছে আবার শেষও আছে। আমরা আসার সময় টাকা নিয়ে আসি নাই, গাড়ি নিয়ে আসি নাই, বাড়ি নিয়ে আসি নাই। যারা টাকা নিয়ে মাস্তানি করে, হে টাকার মাস্তানেরা, হে গাড়ির মাস্তানেরা, হে বাড়ির মাস্তানেরা, গরিব দেখলি যারা ধিক্কার জানাও, এদের বলতে চাই আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন। এইগুলো তুমি নিজেই নিজে কিছু হও নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দান করেছি। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি।
যেই সম্পদ আল্লাহ বান্দাকে দান করেছেন, যেই ইলম আল্লাহ বান্দাকে দান করেছেন, যেই টাকা আল্লাহ বান্দাকে দান করেছেন, যেই গাড়ি, যেই বাড়ি, যেই সম্পদ আল্লাহ বান্দাকে দান করেছেন, যেই ক্ষমতা আল্লাহ বান্দাকে দান করেছেন, এইগুলো মনে করেছেন নিজের থেকে নিজে হয়েছে। বলে না না, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে এইগুলো অন্যকে কষ্ট দেওয়ার জন্য দান করি নাই। অন্যকে, অন্যের সাথে হাসাদ, হিংসা, দ্বন্দ্ব লাগাইয়া আদালতে মানুষকে মামলা দিয়া কষ্ট দেওয়ার জন্য এই সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে বানাই নাই। এ ক্ষমতার মাস্তান, তাকাইয়া দেখো বহু ক্ষমতার মাস্তানেরা ব্যাটারির মধ্যে যখন চার্জ হয় 1 ঘন্টা চলে, 1 ঘন্টা চলে, তারপর আবার চার্জ দিতে হয়, ঠিক কিনা? ক্ষমতা আজ আছে কাল নাই, টাকা আজ আছে কাল নাই। তাকাইয়া দেখেন মিশরের মধ্যে, হ্যাঁ নবীর উম্মতের দল, ভিন্ন ভিন্ন দেশের মধ্যে তুফান হয়েছিল, সুনামি হয়েছিল। যে খাফি, এটাকে কি বলে? ভূমিকম্প। কয় মিনিট? বলে 1.5 মিনিট। কত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ক্ষতি হয়। কোটি কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি ক্ষমতা দিলাম, ক্ষমতা এটাকে অপব্যবহার করার জন্য নয়। এই ক্ষমতা, টাকা, গাড়ি বাড়ি, পয়সা, সম্পদ, এইগুলোকে কন্ট্রোলে ব্যবহার করে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য দান করলাম, ঠিক কিনা? আমাদের দেশে এই যে যারা পালিয়ে গেছে, ক্ষমতা নিয়ে যে কত যে বাড়াবাড়ি করেছিল, ক্ষমতা নিয়ে যে মাস্তানি করেছিল, আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, এমন ভাবে ধরি আপনাকে কেউ বাঁচাইয়া রাখতে পারবে না, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দন হাদান আয়না মে খুদ বদস্তি খাজা দাদন গর্ব सूरत आदमी इंसाब दे अहमद अबू जहल हम एक साब दे आदमीरा आदमियत लाज़िमास्त उदरा गर्ब नबाशद है जमास्त। বলতেছিলাম আপনার ছেলেকে এই জমিনের মধ্যে 20 বছর ভালোভাবে চলার জন্য, 30 বছর ভালোভাবে চলার জন্য, যেই জিন্দিগির শুরু আছে আবার শেষও আছে, কখন শেষ হয়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। এরে নবীর উম্মত, ও সন্তানের মা বাবার দল, এই দুনিয়ার মধ্যে 50 বছর, 30 বছর, 5 বছর, 10 বছর ভালোভাবে চলার জন্য আপনার ছেলের হাতের মধ্যে যত ডিগ্রি আছে সব দিয়েছেন, কিন্তু যেই জিন্দিগির শুরু আছে কোনো শেষ নাই, ওই জিন্দিগির মধ্যে চলার জন্য কি ডিগ্রি হাতের মধ্যে দিয়েছেন? জবাব দাও। আমি প্রত্যেক সন্তানের মা বাবাকে প্রশ্ন করতে চাই, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে ততটুকু পর্যন্ত সব মা বাবাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন রাখতে চাই, আপনার ছেলেটাকে এই দুনিয়ার মধ্যে ভালোভাবে চলার জন্য তার হাতের মধ্যে যে সুন্দর ব্যবসা ধরিয়ে দিয়েছেন, যে সুন্দর চাকরির ব্যবস্থা করেছেন, তার হাতের মধ্যে যত ডিগ্রি আছে সব দিয়েছেন, কিন্তু যেই জিন্দিগির শুরু হবে আর কোনো শেষ নাই, ওই আখিরাতের জন্য কি ডিগ্রি হাতের মধ্যে দিয়েছেন? জবাব দেন। কোনো মা বাবা যদি সন্তানকে যদি বাংলা যদি না পড়ায়, ইংলিশ যদি না পড়ায়, অঙ্ক যদি না পড়ায়, কম্পিউটার যদি না শিক্ষা যদি না দেয়, অন্য কোনো বিষয় যদি শিক্ষা যদি না দেয়, আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু কোনো ধরা নাই। কিন্তু আপনার ছেলেকে সব এ থেকে জেড পর্যন্ত এই বাংলার যত ডিগ্রি আছে সব হাতের মধ্যে দিয়েছেন, কিন্তু আখিরাতের ডিগ্রি যে আল্লাহ তাআলার কালাম, ওই আল্লাহর কালামটা সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেন নাই। এই আল্লাহর কালামটা শিক্ষা না দেওয়ার কারণে এই আপনার যে শিক্ষিত সন্তানটা মাস্টার্স পাস,
এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি তার হাতের মধ্যে আছে। ওই ছেলেটা আপনার জন্য আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে, ও আল্লাহ, আজ আমি জাহান্নামে যাব না, আমার মা বাবাকে ডবল শাস্তির ব্যবস্থা করে দাও, আমাকে সিঙ্গেল শাস্তি দাও। আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে মৌলভী পাড়া এলাকার মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে রে মাগো, ভালো করে শুনে নাও। হে সন্তানের মা বাবার দল, ভালো করে শুনে নাও। আল্লাহর আদালতে আপনার জন্য, আপনার ছেলে যে শিক্ষিত ছেলেটা আপনার জন্য আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে, হে আল্লাহ, আমার মা বাবা আমাকে দুনিয়ার মধ্যে চলার জন্য যত ডিগ্রি আছে সব দিয়েছিল, কিন্তু নামাজের ডিগ্রিটা আমাকে দেয় নাই, রোজার ডিগ্রিটা আমাকে দেয় নাই, আল্লাহর আপনার কালামের ডিগ্রিটা আমাকে দেয় নাই। আমি গান বাজনাতে গিয়েছিলাম, বাধা দেয় নাই। আমি গিয়েছিলাম আমার মা বাবার কারণে, আমি যদি চাকরিতে যদি না যাই, আমার মা বাবা আমার সাথে অভিমান করে, আমার সাথে রাগ করে। আমি যদি ব্যবসাতে না যাই, মা বাবা আমার উপর খানা বন্ধ করে দেয়। কিন্তু নামাজের জন্য, গান বাজনাতে গিয়েছি তার জন্য, কোরআন পড়ি নাই তার জন্য। আমাকে যেমনই ভাবে গরু যদি দেখতে না যায় মাঠের মধ্যে, তেমনি ভাবে যদি চাকরিতে না যায়, চাকরিতে যাওয়ার জন্য যেমনই ভাবে আমাকে সাপ সৃষ্টি করেছে, তেমনি ভাবে কোরআনের জন্য যদি আমাকে সাপ সৃষ্টি করত, গান বাজনায় গিয়েছি না যাওয়ার জন্য যদি আমাকে সাপ সৃষ্টি করত, মুরব্বীদের সাথে বিয়াদবি করেছি, বিয়াদবি না করার জন্য যদি আমাকে চাপ সৃষ্টি যদি করত, আজ আমি কোরআন না পড়ে থাকতাম না, রোজা না রাখিয়া থাকতাম না, নামাজ না পড়িয়া থাকতাম না, এবং আমি আল্লাহর হুকুম নবীর সুন্নতের উপরে না চলিয়া থাকতাম না। আমি পারছি কেন এইগুলো না করিয়া? আমার মা বাবার কারণে। আমার মা বাবা আমাকে সব সৃষ্টি দেয় না। আরে নবীর উম্মত, মোবাইলের মধ্যে দেখলাম এক সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলাইয়া বলে, এই ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য, কিসের মতো? মানুষের মতো মানুষ করার জন্য 6, 7, 8, 10 জন টিচার রেখে এই সন্তানকে বড় শিক্ষিত বানানোর জন্য, বড় চাকরিওয়ালা বানানোর জন্য তাকে আমি প্রাইভেট পড়িয়েছি। প্রাইভেট পড়ায়া তাকে বড় শিক্ষিত, বড় ডিগ্রি তার হাতের মধ্যে, জমিন বিক্রি করেছি, বাড়ি বিক্রি করেছি, তাকে আমার যত সম্পদ ছিল, টাকা পয়সা সব তার জন্য ব্যয় করে তাকে উঁচু শিক্ষিত বানায়া, সেই শিক্ষিত হওয়ার পর এখন তার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। হে দুনিয়ার মানুষ, তার 5 তলা বিল্ডিং এর মধ্যে তার কোন রুমের ভিতরে আমি বাবার জন্য একটা রুম হলো না। তার হাজার হাজার টাকা, সেই হাজার হাজার টাকার থেকে আমার জন্য, আমার খোরাকির জন্য, আমার খানার জন্য, আমার পোশাকের জন্য কোনো টাকা হলো না। এরে নবীর উম্মত, ওই আল্লাহর বান্দাটা চোখের পানি ফেলাইয়া বলে, আমি ভুল করেছি একটা, বলে আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা দেই নাই, জেনারেল শিক্ষিত করেছি, দুনিয়ার লাইনের শিক্ষিত করেছি। এই জন্য আমি সন্তানকে উচ্চ ডিগ্রি দেওয়ার জন্য কোরআনের শিক্ষা থেকে আমি সন্তানকে বঞ্চিত করেছি। এই কারণে আজ আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। যদি আমি ছেলেকে কোরআনওয়ালা যদি বানাইতাম, সে বলতেছে কোরআনওয়ালা যদি বানাইতাম, আমি বৃদ্ধাশ্রমে আমার জায়গা হতো না। আজ কিন্তু সন্তানের টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার
এত কিছু টাকার পরেও আমি বাবার জন্য তার বিন্দু পরিমাণ দয়া মায়া হলো না। ওই আল্লাহর বান্দা বলতেছে, কোনো মাওলানার বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো হাফেজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো কারি সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো মুয়াজ্জিন সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো খতিব সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। এ নবীর উম্মত, কোরআনওয়ালার কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। সে জরিপ লাগাইয়া দেখলো, সব বৃদ্ধাশ্রম ঘুরে দেখলো, সব যারা বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা আছে, ওই সন্তানের মা বাবারাই, যেই মা বাবারা সন্তানকে সম্মানী বানানোর জন্য, ডিগ্রিওয়ালা বানানোর জন্য, উঁচু চাকরির মালিক বানানোর জন্য কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, সেই সন্তানের মা বাবারাই বৃদ্ধাশ্রমে। এ মৌলভীপাড়ার এলাকার মুমিন ও পর্দার আড়ালের মা বোনেরা, এই মাদ্রাসা আপনাদের জন্য বড় নিয়ামত। এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তাআলা বহু মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। দারুত তাহজিব মডেল মাদ্রাসার কারণে বহু মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করবেন। কেন? ডাকে ফাঁসে মাদ্রাসা। আপনি যদি দ্বিতীয় না চান, অবশ্যই পরিবেশ থাকার কারণে আপনার ছেলেটা মাদ্রাসায় দিতেই হবে। কারণ যদি না দেন মানুষরা কি বলবে? পাশে মাদ্রাসা থাকার উপরেও আপনার ছেলে যদি নুরানিতে না দেন, এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর নুরানি বিভাগ মাদ্রাসা থাকার উপরেও যদি মাদ্রাসার চতুর্পার্শ্বের মুসলমান আপনার ছেলেটা যদি কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত হয়, আপনার ছেলের সিনার ভিতরে যদি এত বড় মাদ্রাসা থাকার পরেও যদি আপনার ছেলেটা কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত হয়, লিখে রাখেন, ভুলে গেলে চলবে না, আপনার মতো হতভাগা মা বাবা এই এলাকায় দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা? এত কাছে, এত সুন্দর পরিবেশ থাকার পরেও বহু মা বাবারা ছেলেকে কোরআনওয়ালা বানাইতে পারে নাই। হ্যাঁ, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানাইয়া প্রাথমিক শিক্ষা তার সিনার ভিতরে আল্লাহ তাআলার কালাম সহি শুদ্ধ তিলাওয়াত, হাফেজ হওয়া লাগবে না। আপনি যদি বানাইতে চান বানাও, মাওলানা হওয়া লাগবে না, কারি হওয়া লাগবে না, ইমাম মুয়াজ্জিন হওয়া লাগবে না, কিছুই হওয়া লাগবে না। সাধারণত তার জন্য আল্লাহর ধরার থেকে বাঁচার জন্য তার সিনাই সহি শুদ্ধ তিলাওয়াত, আল্লাহর হুকুম, নবীর সুন্নত, এতটুকু যেন সে পরিপূর্ণ জানে, এতটুকু পর্যন্ত তার সিনায় ঢুকিয়া দেন। দেখবেন সে কোরআনওয়ালা হয়ে যখন ভিন্ন লাইনে সে পড়বে, কোরআনওয়ালা হইয়া যখন সে আল্লাহর বান্দা পুলিশের চাকরি করবে, কোরআনওয়ালা হওয়ার পর সে যখন বিজিবিতে চাকরি করবে, কোরআনওয়ালা হওয়ার পর সে যখন র্যাবের মধ্যে চাকরি করবে, কোরআনওয়ালা হওয়ার পর সে যখন আমার দেশের বড় পদের মধ্যে থাকবে, কোরআনের কারণে সে তার দ্বারা তার কোনো এলাকার মানুষ, তার দেশের কোনো মানুষ তার কলমের কুসাই কষ্ট পাবে না। ঠিক কিনা? এসআই এক থানার জন্য একজন ওসি সাহেব, তার সিনায় যদি কোরআন থাকে, এই কোরআনওয়ালা ওসির দ্বারা তার থানার মধ্যে তার আন্ডারে যত মানুষ আছে, কক্সবাজার থানা, এই থানায় যত মানুষ আছে, সাধারণ মানুষ তার কলমের কুসাই, তার মস্তিষ্কের চিন্তার দ্বারা, তার হাতের দ্বারা, তার পায়ের দ্বারা, তার শরীরের অঙ্গ পতঙ্গের দ্বারা তার থানার কোনো সাধারণ মানুষ কষ্ট পাবে না। এই কোরআনওয়ালা ওসি, এই কোরআনওয়ালা চাকরিজীবীরা মিথ্যাকে সত্য বানাবে না, সত্যকে মিথ্যা বানাবে না। এরে মুমিন, টাকার জন্য মিথ্যাকে সত্য বানাইয়া গরিবের উপরে জুলুম করবে না। টাকাওয়ালার দিকে সেই রায় দিবে না। যত টাকাওয়ালা যাক না কেন, যত মাস্তান যাক না কেন, যত ক্ষমতার মাস্তান হোক না কেন, যত টাকাওয়ালা, যত গাড়িওয়ালা, যত সম্পদশালী, তার কাছে যখন বিচার নিয়ে যাবে, সে কোনোদিন মিথ্যাকে সত্য বানাবে না, সত্যকে মিথ্যা বানাবে না। কারণ তাকে কোরআন ধাক্কা লাগায়। যদি তুমি এই গরিবকে ধনীর পক্ষে রায় দিয়া গরিবকে যদি জুলুম করো, টাকার বিনিময়, ঘুষের বিনিময়, সুদের বিনিময়, কোরআন ধাক্কা লাগায়। এই 1 লক্ষ টাকা যদি তুমি তার থেকে যদি খাও, তাহলে তোমার
ডান হাত অবসর হয়ে যাবে, লোলা হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, তোমার ছেলের হাত নষ্ট হয়ে যাবে, তোমার পরিবারের মধ্যে তোমার মা বাবা যদি থাকে তারা অন্য কিছু অসুখের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবে। তার সিনার মধ্যে যখন এইগুলো ঢুকে যায় সে কোনোদিন মানুষকে কষ্ট দেয় না, ঠিক কিনা? যদি কোরআনওয়ালা যদি না বানাইয়া ছেলেকে যদি এসপি বানান, ডিসি বানান, আর্মি বানান, র্যাব বানান, পুলিশ বানান, সে তার যত মন চায়, যেমনি মন চায় তেমনি মানুষকে জুলুম আর জুলুম করবে, ঠিক কিনা? হ্যাঁ, কোরআনওয়ালা বানানোর পর আপনার যেই লাইনে বানাইতে চান বানাও, ডাক্তার যদি বানাইতে চাও বানাও, ইঞ্জিনিয়ার যদি বানাইতে চাও বানাও, পুলিশ যদি বানাইতে চাও বানাও, পাইলট যদি বানাইতে চাও বানাও, খেলোয়াড় যদি বানাইতে চাও বানাও, উকিল যদি বানাইতে চাও বানাও। কোরআনওয়ালা উকিলের দ্বারা তার আন্ডারে যারা কাজ করবে তার দ্বারা কোনোদিন কষ্ট পাবে না, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল,